নমস্কার, হিস্ট্রি থ্রু লেন্স চ্যানেলে সবাইকে স্বাগত। ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রেলগাড়িতে বহুবার চড়েছেন। বোলপুরে আসা যাওয়ার জন্য বা বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার জন্য তিনি রেলগাড়িটা খুব পছন্দ করতেন। শুধু যে রেলগাড়ি চড়তে ভালোবাসতেন তাই নয়, তার লেখাতেও বহুবার রেলগাড়ির উল্লেখ পাওয়া যায়। তবে হ্যাঁ, একবার তিনি মালগাড়িতেও চড়েছিলেন। তার রেলযাত্রা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর শিয়ালদা সাউথ সেকশনে এসে লোকাল ট্রেনে চড়ে বসেছেন? হ্যাঁ, এরকম একবার হয়েছিল। আজ থেকে প্রায় 100 বছর আগে 1932 সালের ডিসেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর ক্যানিং লোকালে চেপে ক্যানিংয়ে যান। কী জন্য ক্যানিংয়ে যান, কার কাছে যান, সেটা আমরা একটু পরে আসছি। আমরা শুরু করছি একটু আগের একটা ঘটনা দিয়ে। 1880 সাল কলকাতা এলেন এক স্কটিশ ব্যবসায়ী, যার বয়স 20। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে 1 বছরের বড়। তার নাম ড্যানিয়েল হ্যামিল্টন। তিনি বিভিন্ন ব্যবসার মাধ্যমে বেশ উন্নতি লাভ করেন এবং কলকাতায় ম্যাকিরন ম্যাকেঞ্জি নামে এক সংস্থার চিফ এক্সিকিউটিভ হয়ে যান। 1902 সালে তিনি আসেন সুন্দরবনে। সুন্দরবনে সেই সময় ছিল শুধুই জঙ্গল, বাঘ আর কুমিরের বাস। মানুষজন প্রায় নেই বললেই চলে, কিন্তু তাও জায়গাটা সাহেবের বেশ পছন্দ হয়ে গেল। 1903 সালে তিনি প্রায় 9000 একর জমি সরকারের থেকে লিজ নেন। তারপর ধাপে ধাপে শুরু হলো তার কর্মযজ্ঞ। জঙ্গল কেটে শুরু হলো বসতি, সমবায় প্রথায় শুরু হলো নানা রকমের চাষ, পশু আর পাখি পালন শুরু হলো, সেই সঙ্গে হস্তশিল্পের কাজ। কয়েক বছরের মধ্যেই বদলে গেল এলাকার হাল। তৈরি হলো স্কুল, ব্যাংক, বাজারহাট, হাসপাতাল। চালু হলো এই এলাকার মধ্যে নিজস্ব 1 টাকার নোট, যার নাম গোসাবা নোট। দেশ বিদেশ থেকে মানুষ দেখতে আসলেন তার কর্মকাণ্ড। ব্রিটেনের রাজা 7ম এডওয়ার্ড তাকে দিলেন নাইট উপাধি। স্যার হ্যামিল্টন তার পরিবারের মানুষজনের জন্য তৈরি করলেন হ্যামিল্টন বাংলো, আর বাইরে থেকে যারা বেড়াতে আসবেন তাদের জন্য তৈরি করলেন বেকন বাংলো। তিনি এক সময় শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে তার এই সমবায় প্রথা বুঝিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরও সেই সময় চেষ্টা করছিলেন এই সমবায় প্রথা নিয়ে কাজ করার। তাই হ্যামিল্টন সাহেবের আহ্বানে তিনি একসময় প্ল্যান করলেন গোসাবায় আসার। 1932 সালের ডিসেম্বর মাস, পৌষ মেলা তখন শেষ হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা এলেন জোড়াসাঁকোতে, 1 রাত থাকলেন। দিনটা ছিল 29শে ডিসেম্বর। তিনি জোড়াসাঁকো থেকে গাড়িতে করে শিয়ালদা স্টেশনে আসেন। তারপর দক্ষিণ শাখায় তিনি ক্যানিং লোকালে ওঠেন। সেই সময় তার যাত্রার আরামদায়ক করার জন্য রেল কর্তৃপক্ষ সেই দিনে একটা স্পেশাল ট্রেন দেয়, যাতে লোকাল ট্রেনের সঙ্গে একটা এক্সট্রা বগি জুড়ে দেওয়া হয়। সেই এক্সট্রা বগিতে তিনি ক্যানিংয়ে আসেন। বৃহস্পতিবার সকাল 10:30 ক্যানিং স্টেশনে নামেন তিনি। বাইরে তার জন্য রাখা ছিল গাড়ি এবং সেই গাড়িতে করে তিনি ফেরিঘাটে আসেন। সেখান থেকে হ্যামিল্টন সাহেবের নিজস্ব যে লঞ্চ, যার নাম ডাবচিক, তাতে করে তিনি গোসাবায় আসেন। 2 রাত তিনি বেকন বাংলোতে থাকেন, ঘুরে দেখেন বিভিন্ন এলাকা, আশেপাশে মানুষজনের কাজকর্ম দেখেন, জামিন রাইস মিল। এরপর তিনি ফিরে আসেন ক্যানিং স্টেশনে। ফেরার সময় ক্যানিং স্টেশনে ট্রেন ধরার আগে তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন। সেই সময় তাকে বসতে দেওয়া হয় রেল কোম্পানির দেওয়া একটা চেয়ারে। সেই চেয়ারটা আজও রাখা আছে ক্যানিং স্টেশনে। স্টেশন চত্বরে নতুন ভবন তৈরি হলে চেয়ারটা যথাযোগ্য মর্যাদায় রাখা থাকবে সকলের দেখার জন্য। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লোকাল ট্রেনে চড়ার গল্প। সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর বাঘ দেখতে পেয়েছিলেন কিনা আমরা জানি না, কিন্তু ক্যানিং স্টেশনের বাইরে ভিড়ের মধ্যে হাঁটার সময় আমাদের মাথার মধ্যে এসেই যায় যে এই রাস্তা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন হেঁটেছিলেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা কোন বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে চান, কোন জায়গার ইতিহাস জানতে চান সেটাও জানাবেন। আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো। ভালো থাকবেন। নমস্কার।